আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, আজকে আমরা লেকচার 6 অর্থাৎ প্রোটিন তৈরির যে ছবিটা তোমাদের বইয়ে দেওয়া আছে, প্রোটিন সংশ্লেষণ হেডলাইনের আন্ডারে, সেই ছবিটা আমরা বোঝার চেষ্টা করব। তো তার আগে প্রোটিন নিয়ে কিছু কথা বলেছিলাম, যদিও গতদিনের ভিডিওটা আমি ডিলিট করেছি। সেই ভিডিওটা নিয়ে আমি আজকে একটু কথা বলবো। ওকে, ওকে, তোমরা একটু জানাও সব ঠিকঠাক আছে কিনা। সো আমরা গতদিন একটা লাইন লিখে দিচ্ছিলাম, সে লাইনটা আমি একটু লেখা শুরু করি, তোমরাও এটা একটু লিখে রাখো, তারপর আমি এই লাইনটার এক্সপ্লানেশনটা দিয়ে দিই। ওকে, সো লাইনটা হচ্ছে, প্রথমে লেখো ডিএনএ, তারপরে লেখো এমআরএনএ, এবং সর্বশেষ লেখো প্রোটিন। এবং প্রোটিনের পাশে একটা জিনিস লিখে ফেলো, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। তোমরা এই কথাটা একটু লিখে ফেলো। ঠিক আছে, আচ্ছা, বিষয়টা কি একটু বোঝার চেষ্টা করো। বিষয়টা হচ্ছে, এই যে আমার চুল হচ্ছে কালো, হ্যাঁ আমার চুল হচ্ছে কালো, আমি বলেছিলাম, আজকে আবার বলি। তো আমি যদি প্রশ্ন করি আমার চুল কেন কালো, সো আনসার আসবে আমার বাপ মায়ের চুল কালো তাই। কিন্তু কথা হচ্ছে, আমি আমার বাবা মা থেকে তো চুল পাই নাই, বা জন্মের পর তারা তো আমাকে বা চুলটা লাগিয়ে দেন নাই জন্মের পর। তাহলে আসলে আমি আমার বাবা মা থেকে কিন্তু পেয়েছি জিন। এই জিন ব্যাপারটা আজকে বুঝবো, জিন জিনিসটা কি। তো বাবা মা থেকে আমরা কিন্তু পেয়েছি জিন, কিন্তু সেটা হয়েছে চুল। শুধু চুল না, আমার শরীরে তোমরা যা কিছু দেখছো, এই প্রত্যেকটা জিনিস তৈরির জন্য আমাদের শরীরে জিন আছে। অর্থাৎ, আচ্ছা, যেহেতু আমি এখনো জিন বলি নাই, সো জিন আছে, মনে রাখো জিন আছে, সেটা ভূত জিন না, কোন জিন সেটাতে আমরা আসছি। ওকে, তো এখন আমরা যখন বাবা মা থেকে, আমরা কিন্তু বাবা এবং মা শুক্রাণু ডিম্বাণু মিলে এই যে জাইগোটটা হই, এই জাইগোট নাম শুনেছো, জাইগোট। এই জাইগোটের মধ্যে জাস্ট 46টা ক্রোমোজোম ছিল। 46টা ক্রোমোজোম, শুক্রাণু থেকে 23টা আসছে, ডিম্বাণু থেকে 23টা আসছে। তো এই 46টা ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ ছিলাম আমরা, জাইগোট। সেটা থেকে আজকে আমাদের এত কিছু তৈরি হয়েছে। এই সব কিছু তৈরির জন্য যত ইনফরমেশন, সব কিন্তু আমাদের ওই 46টা ক্রোমোজোমের মধ্যেই ছিল। তাহলে কিভাবে এই ক্রোমোজোম থেকে, বা ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ আছে, ডিএনএ থেকে এই সব কিছু বা এত প্রোটিন তৈরি হলো, সেটাই আমরা আজকে এই একটা ছবির মধ্যে বোঝার চেষ্টা করব। তো দেখো, আমরা আমার বাবা মা থেকে চুলের জিন পাইছি, কিন্তু আমি তোমাদের কাছে আমাকে প্রকাশ করছি কিন্তু চুলের ভাষায় বা প্রোটিনের ভাষায়। দেখো, আমি কি তোমাকে জিন দেখাতে পারছি? আমি কি বলতে পারবো যে এটা আমার জিন, এটা আমার জিন? না। আমি যদি তোমাকে কিছু দেখাতে চাই, আমি বলবো এই যে আমার ত্বক, এটা আমার প্রোটিন, এই যে নখ আমার প্রোটিন, চুল আমার প্রোটিন, দাঁত আমার প্রোটিন। সো আমি কিন্তু প্রোটিনের ভাষায় আমাকে প্রকাশ করছি। এ কারণে প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। ওকে, তাহলে আলটিমেটলি আমরা বাবা মা থেকে পাই ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে আছে ডিএনএ,
আর ডিএনএ এর মধ্যে তোমরা নিশ্চয়ই গত ক্লাসগুলোতে জেনে আসছো অনেকগুলো ক্ষারকের সিকোয়েন্স আছে, তাই না? ওই যে এ টি সি জি পড়ে আসছো না? পড়ে আসছো। তো এখন আসো জিন ব্যাপারটা কি। একটা ডিএনএ এর মধ্যে, একটা ডিএনএ তো অনেক বড় হইতে পারে, তাই না? মনে করো বিশাল একটা ডিএনএ। ওকে, ডিএনএ তো দ্বিসূত্রক, সো আমি দুইটা দ্বিসূত্রক সূত্র আঁকলাম। সো এই ডিএনএ এর মধ্যে এরকম অসংখ্য সিকোয়েন্স আছে, এ টি সি জি জি সি টি এ এ সি জি টি এ, এরকম অনেকগুলো সিকোয়েন্স আছে। এখন প্রশ্ন হচ্ছে জিন কোনটা? জিন হচ্ছে ডিএনএ এর ততটুকু অংশ, তার মানে জিন কিন্তু ডিএনএ এর একটা পার্ট। অর্থাৎ একটা ডিএনএ এর মধ্যে কয়েকটা জিন থাকতে পারে, তাহলে ডিএনএ এর ততটুকু পার্টকে আমি জিন বলবো। ধরো আমি বললাম ডিএনএ তো অনেক বড়, এখান থেকে এই অংশটুকু হচ্ছে একটা জিন যেটা আমার চুল তৈরি করে। তার মানে হচ্ছে ডিএনএ এর ততটুকু পার্টকে আমি জিন বলবো যতটুকু পার্ট থেকে একটা প্রোটিন তৈরি হবে। আমি আবারও বলছি, যদি আমি প্রশ্ন করি বা যদি আমি বলি ডিএনএ এর এটা একটা স্ট্র্যান্ড বা সুতা, এবং আমি বললাম এই সুতার মধ্যে তিনটা জিন আছে, একটার নাম এ জিন, একটার নাম বি জিন, একটার নাম সি জিন। এর অর্থ হলো এই ডিএনএ এর এই সুতা থেকে তিনটা প্রোটিন তৈরি হবে। এ জিন সে একটা প্রোটিন বানাবে, বি জিন সে একটা প্রোটিন বানাবে, সি জিন সে একটা প্রোটিন বানাবে। তার খুব সহজে যদি বলি, জিন হচ্ছে ডিএনএ এর সেই অংশ যার মধ্যে প্রোটিন তৈরির সংকেত থাকে, বা যে একটা প্রোটিন তৈরির সংকেত বহন করে, এবং সেই সংকেতগুলো আর কিছুই না, সেই সংকেতগুলো হচ্ছে আসলে ক্ষারক। এবং কিভাবে সে সংকেত বহন করে সেটা আমরা আগের ক্লাসে একটু টাচ দিয়েছিলাম, যে পরপর তিনটা নিউক্লিওটাইড একটা করে অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। সেই কথাটা আমি আবারও আজকে বলবো। তাহলে আমরা জিন ব্যাপারটা বুঝছি কিনা। আমরা যদি জিনের ডেফিনেশনটা লিখতে চাই, যদিও এসব বইয়ে নাই, তাহলে আমি মুখে বলছি, তাহলে জিন ইজ আ পার্ট অফ ডিএনএ দ্যাট ইজ রেসপন্সিবল ফর এ প্রোটিন সিনথেসিস বা সিনথেসিস অফ প্রোটিন। ইংলিশ ভার্সনদের জন্য বললাম, বাংলাটা তোমরা লেখো, জিন হচ্ছে ডিএনএ এর একটা অংশ যা প্রোটিন তৈরির জন্য দায়ী, অথবা যা প্রোটিন তৈরির সংকেত বহন করে। আমি লিখে দিচ্ছি না, তোমরা লেখো। তাহলে জিন হচ্ছে ডিএনএ এর একটা অংশ যা প্রোটিন তৈরির সংকেত বহন করে। জিন ইজ আ পার্ট অফ ডিএনএ হুইচ ইজ রেসপন্সিবল ফর সিনথেসিস অফ প্রোটিন। সিনথেসিস মানে তৈরি করা। আচ্ছা, এবার আসো আমরা আসলে এই বইয়ের ছবিটা বুঝবো। পুরো জিনিসটা যদি আমরা একটা সিনেমার মতো চিন্তা করি, সিনেমা বা একটা নাটকের মতো চিন্তা করি, তাহলে আমি আগে বোর্ডে ব্যাপারটা বোঝাই, তারপর আমরা বইয়ের ছবিতে যাই আসলে বিষয়টা কেমন। তো দেখো, শুরু করলাম। মনে করো আমরা এখন একটা প্রোটিন বানাবো। প্রোটিনটার নাম হচ্ছে কি প্রোটিন বলা যায় বলতো? কিছু একটা। আচ্ছা, আমরা মনে করো বি প্রোটিন বানাবো, বি নামটাই দিলাম। মনোযোগ, আমরা বি প্রোটিন বানাবো। সো বি একটা প্রোটিনের নাম। এখন আমরা তো শিখেছি একটা প্রোটিন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। শিখাইছি না তোমাদের? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে 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 কি হয়? একটা প্রোটিন হয়। তো আমরা ধরে নিলাম এই বি প্রোটিন বানাতে যে অ্যামিনো অ্যাসিড গুলো দরকার, সেই অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স হচ্ছে, বা সেখানে মনে করো 10টা অ্যামিনো অ্যাসিড লাগে। কয়টা? 10টা। আমি আবারও বলছি, একটা প্রোটিন বানাতে কখনোই 10টা অ্যামিনো অ্যাসিড দিয়ে হয় না। একটা প্রোটিন হতে গেলে মিনিমাম 51টা অ্যামিনো অ্যাসিড লাগে বইয়ের ভাষ্য মতে। কিন্তু আমরা তো এখন 51টা অ্যামিনো অ্যাসিড আঁকতে গেলে আমরা না বোর ফিল করব। তো আমরা সহজ করার সুবিধার্থে ধরে নিলাম এই বি নামক প্রোটিন, এটা 10টা অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত। জাস্ট 10টা অ্যামিনো অ্যাসিড। 10টা অ্যামিনো অ্যাসিড একসাথে হলে বি প্রোটিন হয়। তো চলো, কোন 10টা অ্যামিনো অ্যাসিড, সেই 10টা অ্যামিনো অ্যাসিডের নাম তো আমরা জানি না, তাদেরও আমরা 1 2 3 4 কোনো নাম দিয়ে দিই। তো আমি এখন 10টা অ্যামিনো অ্যাসিড আঁকি। 1 2 3 4 5
6 7 8 9 10। এই মাঝখানের এই দাগটা হচ্ছে পেপটাইড বন্ধন, মনে আছে? দুইটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয় যে বন্ধন দিয়ে, তার নাম কি? পেপটাইড বন্ধন। হ্যাঁ, মনে আছে তোমাদের? ওকে, এই 10টা অ্যামিনো অ্যাসিডের আমি একটু নাম দিই। মনে করো এটা 4 নাম্বার অ্যামিনো অ্যাসিড, এটা 5 নাম্বার, 3 নাম্বার, 2 1 6 8 7, আবার মনে করো 3, আবার মনে করো 2। তাহলে কি বলেছি? বি নামক প্রোটিনটা তৈরি হতে 10টা অ্যামিনো অ্যাসিড লাগে, এবং এই 10টা অ্যামিনো অ্যাসিডের নাম্বারিং করলাম। এই 10টা অ্যামিনো অ্যাসিডের সজ্জাটা কেমন? প্রথমে থাকবে 4 নাম্বার অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের কিন্তু নাম আছে, আমরা যেহেতু নাম জানি না, আমরা নাম্বারিং করে বোঝার সুবিধার্থে। এরপরে 5 নাম্বার অ্যামিনো অ্যাসিড, এরপর 3 2 1 6 8 7 3 2। এভাবে যদি অ্যামিনো অ্যাসিড গুলো সজ্জিত হয়, তাহলে এই 10টা অ্যামিনো অ্যাসিড মিলে যে প্রোটিনটা হবে তার নামই হলো বি প্রোটিন। গত ক্লাসেই বলেছিলাম, আবারও বলি, কোনো কারণে যদি, জানো, কোনো কারণে যদি ধরো এই দুইটা প্রোটিন, কোন দুইটা? আচ্ছা, কোনো কারণে যদি এই 5 আর 3 নাম্বার প্রোটিন, 5 আর, তোমরা মুছিও না, কোনো কারণে যদি এই 5 আর 3 নাম্বার প্রোটিন এই পাশে চলে আসে, মনে করো এটা 5 এটা 3, তোমরা মুছো না কিন্তু, আমি আবার আগের ফর্মেই যাব। তাহলে দেখো এখানেও কিন্তু 10টা অ্যামিনো অ্যাসিড, কিন্তু সিকোয়েন্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে না 5 3 এই পাশে ছিল, এখন কিন্তু এই পাশে চলে আসছে। এবারও কিন্তু একটা প্রোটিন হবে, বাট সেটা কখনোই বি প্রোটিন হবে না, কারণ অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেছে। তাহলে সামান্য এই দুইটা এখানে থাকলে যে প্রোটিন হয়, তারা যদি সামনে চলে আসে অন্য একটা প্রোটিন হবে, সেটা কিন্তু বি প্রোটিন হবে না। বুঝতে পেরেছো? তাহলে এটা একটা ইনফরমেশন, আগের দিনও বলেছি, আবারও বললাম। তাহলে আমি একটু আগের জায়গায় চলে যাই, যেমনটা ছিল, এরকম ছিল, তাই না? এরকম ছিল। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? যে বি প্রোটিনটা তৈরি করতে গেলে এই অ্যামিনো অ্যাসিড গুলো এই রকম সিকোয়েন্সে থাকতে হবে। ওকে, এখন আসো, এই যে বোর্ডটা দেখছো তোমরা, এটাকে আমি একটু ছোট করে দিলাম। এই যে বোর্ডটা তোমরা দেখছো, এই বোর্ডটাকে তোমরা একটা কোষ ভাবো। এই পুরো বোর্ডটা মনে করো এটা একটা কোষ। ওকে, আচ্ছা, এটা উঠে গেছে। এই কোষের মনে করো এটা হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, এই কোষের এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে মনে করো এটা হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে কি ডিএনএ। তো আমি ডিএনএটাকে না পেঁচিয়ে, তোমরা কিন্তু একো না, জাস্ট ওয়েট করো, আগে বোঝো। এই ডিএনএটাকে আমি না পেঁচিয়ে বা এর প্যাচটা আমি একটু খুলে ফেললাম, এর প্যাচটাকে আমি একটু সোজা, মানে খুলে এরকম সোজা করে দিলাম। তো ধরে নিলাম এই ডিএনএর এখান থেকে শুরু করে এই অংশটা হচ্ছে একটা জিন, এই অংশটুকু হচ্ছে একটা জিন, আমি একটু অন্য কালার দিয়ে দিই, ওই কালার, এটা হচ্ছে একটা জিন, এবং এই জিনটাই বি প্রোটিন তৈরি করে। যেহেতু আমরা একটু আগে শিখছি প্রত্যেকটা জিন একটা প্রোটিন তৈরি করে, তাহলে আমরা ধরে নিলাম এই বি প্রোটিন তৈরি করার জন্য যে জিন, সেই জিনটা আছে এই নিউক্লিয়াসের এই যে ডিএনএ, এই ডিএনএ এতটুকু জায়গায়। আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি ডিএনএ এই জিনটা থেকে কিভাবে ওই প্রোটিনটা তৈরি হয়। এটাই আমাদের আজকের ক্লাসের পড়া, বুঝছো? মানে আজকের ক্লাসে আমরা কি পড়তে যাচ্ছি? আজকের ক্লাসে আমরা পড়তে যাচ্ছি এই জিনটা থেকে কিভাবে ওই প্রোটিনটা তৈরি হয়। ওকে, তোমরা আজকের ক্লাসের মানে উদ্দেশ্যটা বুঝতে পারলা কিনা একটু কমেন্ট করে জানাও তো, যে আজকের ক্লাসে আমরা আসলে কি পড়তে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা পড়তে যাচ্ছি এই জিনটা বি প্রোটিন বানায়, কিভাবে জিন থেকে বি প্রোটিন হবে সেটা। হ্যাঁ, সেটা। তো তোমরা একটু কমেন্ট করো, আমি তোমাদের একটু কমেন্ট গুলো পড়ি।
আচ্ছা, কমেন্ট করো একটু। ওকে, আমরা এটাই পড়তে যাচ্ছি আজকে। আচ্ছা, এবার আমি এই যে জিন অংশটা, এই জিন অংশটাকে একটু বড় করে দেখাই। কিভাবে বড় করে দেখাই সেটা এভাবে বড় করে দেখাতে পারি। আমি একটা দাগ দিই, আমি একটা দাগ দিয়ে দিলাম এবং মনে করলাম এই পুরো জিনিসটা হচ্ছে এই পুরো জিনিসটা হচ্ছে এই পুরো জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস। এবং আমি ওই জিনটাকে একটু বড় করে দেখাই, মনে করো এটাই হচ্ছে সেই জিন। সো ডিএনএ এর তো দুইটা অংশ, আর একটা অংশ হলুদ কালার দিয়ে আমি এর পাশে আঁকি। মনে করো এই সবুজ কালারের এই অংশটাই হচ্ছে ওই বি প্রোটিনের জন্য জিন। এখন তাহলে এই জিনের মধ্যে আসলে আছে কি? জিনের মধ্যে আছে সিকোয়েন্স। জিনের মধ্যে আছে সিকোয়েন্স। কিসের সিকোয়েন্স? ক্ষারকের সিকোয়েন্স। তো আমি কিছু ক্ষারক লিখে ফেলি, তো আমি যদি এটাকে একটু জুম করি, মানে বড় করি, আমি আবারও বলছি তোমরা একটু বোঝো, এটা ইম্পর্টেন্ট, বোঝাটা ইম্পর্টেন্ট। মনে করি এ টি জি, তোমরা নিশ্চয়ই এগুলোর নাম শুনছো যারা আগের ক্লাসগুলো করছো। সো আমি আমার ইচ্ছা মতো কিছু সিকোয়েন্স লিখলাম, কারণ আমি তোমাদেরকে এখন বোঝাতে চাচ্ছি। দেন সি এ সি টি এ জি, তারপর আবার এ এ সি জি টি এ সি সি জি এ টি। আমি অনেকগুলো লিখলাম। গত ক্লাসের পড়াটা আবার বলি, না আবার ভুলে যেতে পারো। ডিএনএর পর পর তিনটা ক্ষারক একটা অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে। একজন প্রশ্ন করেছে কিভাবে নির্দেশ করে। গত ক্লাসে আমি বলেছিলাম যে আমি যদি একটা আঙ্গুল উঠাই, যদি না বলে থাকি আবারও বলি নতুন করে, আমি যদি একটা আঙ্গুল উঠাই, এইটা নির্দেশ করে যে আমি এখন মুতু করতে যেতে চাই। সরি ফর ইউজিং মুতু, রাইট? সো তাই না, এটা নির্দেশ করে মুতু করতে যেতে চাই। কিন্তু বলতো এই আঙ্গুলের মধ্যে কি কোনো মুতু আছে? না। কিন্তু এইটা উঠানো মানে মানুষ বুঝতেছে, বা যারা বোঝার বুঝতেছে যে ভাইয়া এখন ওয়াশরুমে যাবে। যদি আমি দুইটা আঙ্গুল উঠাই তাহলে হয়তো বা কেউ একজন বুঝতেছে যে ভাইয়া এখন মানে কি বলে মল ত্যাগ করতে যাবে, হাগু করতে যাবে, তাই না, সহজ ভাষায়। কিন্তু এই দুইটা আঙ্গুলের মধ্যে তো আর হাগু লেখা নাই। যেমন লাল সবুজ বাতির লাল বাতি জ্বললে যারা গাড়ি চালায় তারা বুঝতেছে যে এখন থামতে হবে, তাই না? সো নির্দেশ করা মানে হচ্ছে এরকমই, যে ডিএনএ এর মধ্যে এই ক্ষারকগুলো পরপর তিনটা ক্ষারক একটা করে অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। আমরা ধরে নিলাম এই তিনটা ক্ষারক 4 নাম্বার অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। কত নাম্বার? 4। এই তিনটা ক্ষারক 4 নাম্বার অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। পরের তিনটা 5 নাম্বার অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। তারপরের তিনটা 3 নাম্বার অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। তারপরেরটা 2, তারপরের তিনটা 1 নাম্বার অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে, যেহেতু ওগুলোকে আমরা অ্যামিনো অ্যাসিড ধরেছি। ওকে, তারপরের তিনটা 6 নাম্বার অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। আচ্ছা, তারপরের তিনটা ধরে নিলাম 8 নাম্বার অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। এভাবে 7 3 2, তাহলে আমি আরো এপাশে মনে করো তিনটা 7 নাম্বার, তারপরে তিনটা 3 নাম্বার, তারপরে তিনটা মনে করো 2 নাম্বার অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। অর্থাৎ ডিএনএ এর মধ্যে যে জিনটা আছে, যেহেতু এই জিন ওই প্রোটিনটা বানাবে, তো জিনের মধ্যে কি আছে জানো? জিনের মধ্যে আছে সিকোয়েন্স। আর পরপর তিনটা সিকোয়েন্স একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। অর্থাৎ এই তিনটা সিকোয়েন্স বলতেছে যে এখন 4 নাম্বার অ্যামিনো অ্যাসিডটা লাগবে। পরের তিনটা সিকোয়েন্স বলতেছে যে এখন 5 নাম্বার অ্যামিনো অ্যাসিডটা লাগবে। যেমন এই একটা আঙ্গুল বলতেছে এখন হিসু করা লাগবে, মুতু করা লাগবে, ঠিক আছে? টিএজি বলতেছে এখন 3 নাম্বার অ্যামিনো অ্যাসিড লাগবে। হ্যাঁ,
এসি বলতেছে এখন 2 নাম্বার অ্যামিনো অ্যাসিড লাগবে, কাকে বলতেছে পরে আসতেছি, বাট এইটা অন্তত বোঝো। আমি বারবার এটার দিকে তাকাচ্ছি, কখন আবার চলে যায় তখন আরেকটা ইউজ করব। তাহলে এরকম পরপর 3টা অ্যামিনো অ্যাসিড, 3টা ক্ষারক কোন একটা অ্যামিনো অ্যাসিডের কথা বলছে, অর্থাৎ এইটা দেখা মানে আমরা বুঝবো এখন 6 নাম্বার অ্যামিনো অ্যাসিড, এই 3টা দেখা মানে আমরা বুঝবো 8 নাম্বার অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, যেমন যেমন তোমরা আমার ফ্যাবের লোগোটা দেখলে বুঝবা যেটা ফার্স্ট বায়োলজি, সেরকম ই মাস্টার্ডের লোগো দেখলে বুঝবা এটা ই মাস্টার্ড। মানে একটা জিনিস দেখে তুমি যদি আরেকটা জিনিস বোঝো, সেই জিনিসটাই তো সংকেত, তাই না? এগুলো হচ্ছে সংকেত। কিসের সংকেত? অ্যামিনো অ্যাসিডের সংকেত। এই তিনটা করে ক্ষারক না একটা করে অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। তো কোন ক্ষারক কোন অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে এগুলো ইন্টারমিডিয়েটে পড়তে হয়। তো আমরা তো এখন অ্যামিনো অ্যাসিডের নামই শিখি নাই, তাই এখন আমরা এত জটিলতায় যাব না। তোমরা বলো তো এটুকু বুঝছো কিনা, এটুকু বুঝছো কিনা যে পরপর 3টা ক্ষারক একটা করে অ্যামিনো অ্যাসিডের কথা বলে, পরপর 3টা ক্ষারক একটা করে অ্যামিনো অ্যাসিডের কথা বলে। হ্যাঁ, এই 3টা ক্ষারক 3 নাম্বার অ্যামিনো অ্যাসিডের কথা বলছে। এটা বুঝছো কিনা একটু জানাও জানাও জানাও, তোমাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, আচ্ছা, মুশফিকুর রহমান আইডি থেকে বলেছে তার মানে ডিএনএ এর 2 সুতার যে কোনো এক সুতায় জিন থাকে। কথাটা একদম সঠিক না, আবার সঠিক। একদম সঠিক না কেন? এই সুতায় যে জিন থাকে সে যে প্রোটিন তৈরির জন্য দায়ী, এই সুতায় যে জিন থাকবে সে অন্য একটা প্রোটিন তৈরি করবে, সে অন্য একটা প্রোটিন তৈরি করবে। বুঝতে পারছো? তো এখন মনে করো আমরা বি প্রোটিন বানাবো, সেই বি প্রোটিনের জিন আছে এই সুতায়, তাই আমরা এই সুতা নিয়ে কথা বলছি। হ্যাঁ, জিন একটা সুতার মধ্যেই থাকবে, একটা সুতার মধ্যেই থাকবে, ঠিক আছে? 2 সুতার ক্ষারক মিলে জিন না, জিন জাস্ট যে কোনো একটা সুতায় থাকবে, হয় এই সুতায় না হয় এই সুতায়। ওকে, ভেরি গুড, তোমরা অনেক কোঅপারেটিভ, খুবই ভালো খুবই ভালো। এইবার আসো, এইবার দেখো মজাটা। তাহলে আমি কি বলছি? আমি বলছি এই এই যে এই ব্যাপারগুলো নিউক্লিয়াসের মধ্যে, এই যে দাগ, দাগের এপাশটা নিউক্লিয়াস, যেখানে আমাদের বস আছে, বসকে ডিএনএ, যার মধ্যে সেই সংকেতগুলো সাজানো আছে, সংকেতগুলো সাজানো আছে। কিন্তু প্রোটিন বানাবে তো রাইবোজোম। তোমরা কি নাম শুনেছো রাইবোজোমের? তোমরা কি রাইবোজোমের নাম শুনেছো? রাইবোজোম যে প্রোটিন বানায় ওকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এই রাইবোজোম কিন্তু থাকে সাইটোপ্লাজমে। আমি একটা রাইবোজোম আঁকি, আঁকি বলতে মনে রাখো একটা রাইবোজোমের 2টা সাব ইউনিট থাকে, একটা হচ্ছে বড় সাব ইউনিট আর একটা হচ্ছে ছোট সাব ইউনিট। এই 2টা সাব ইউনিট মিলে এই পুরোটা হচ্ছে একটা রাইবোজোম। তাহলে একটা রাইবোজোমের কয়টা সাব ইউনিট? 2টা, একটা বড় একটা ছোট। এগুলোর নাম আছে, নামগুলো এখন আমরা শেখাবো না, আগে আমরা আমাদের আজকের আসল কাজটা শেখাই। সো রাইবোজোমের 2টা সাব ইউনিট আছে, একটা বড় আর একটা কি ছোট। আমি এঁকে ফেললাম। এই রাইবোজোমটা না প্রোটিন বানায় কিভাবে জানো? খুবই মজা, আমি একটা খুব অ্যানিমেশন ভিডিও দেখাবো তোমাদেরকে। তার আগে আমি আমার মতো করে আগে বুঝাই। ওকে ওকে, এখন এই যে সাইটোপ্লাজম, তাহলে এই জায়গাটার নাম কিন্তু সাইটোপ্লাজম, আমি লিখে ফেলি এই জায়গাটা হচ্ছে সাইটোপ্লাজম, মানে এই দাগের এপাশটা হলো সাইটোপ্লাজম, দাগের এপাশটা হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। তো এই সাইটোপ্লাজমের মধ্যে অ্যামিনো অ্যাসিডও থাকে। 20 ধরনের অ্যামিনো অ্যাসিড প্রোটিন বানায়। কত ধরনের অ্যামিনো অ্যাসিড প্রোটিন বানায়? 20 ধরনের অ্যামিনো অ্যাসিড প্রোটিন বানায়। এই 20 ধরনের অ্যামিনো অ্যাসিড এই সাইটোপ্লাজমে আছে। তো আমি 20টা গোল্লা দেই ভাইয়া, 20টা গোল্লা দেই। আচ্ছা, আমি হলুদ কালারের গোল্লা দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আসলে অ্যামিনো অ্যাসিড আছে তো শত শত হাজার হাজার লক্ষ লক্ষ, বাট ধরন কয়টা? 20। এবং এদেরকে যদি আমি নাম্বারিং করি, মনে করো এটা 1 2 3 4 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। সো 20 ধরনের অ্যামিনো অ্যাসিডও সাইটোপ্লাজমে আছে। রাইবোজোম এটা হচ্ছে প্রোটিন তৈরির একটা যন্ত্র, সেও সাইটোপ্লাজমে আছে। আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে আমাদের কোষের সাইটোপ্লাজমে অনেক রাইবোজোম। আর প্রোটিন তৈরির এগুলো হচ্ছে কাঁচামাল, অ্যামিনো অ্যাসিড। আল্লাহ তাআলা সেই অ্যামিনো অ্যাসিড গুলো আমার সাইটোপ্লাজমে দিয়ে দিয়েছে। অথবা আমরা যে খাই
খাবারের মাধ্যমে কিন্তু যে আমরা প্রোটিন খাই, প্রোটিনটা ভেঙে পেটের মধ্যে গিয়ে অ্যামিনো অ্যাসিড হয়, সেটা আবার আমাদের এই কোষে যায়। ওকে, এই সেই অ্যামিনো অ্যাসিড। এখন কোনোভাবে যদি এই অ্যামিনো অ্যাসিড গুলোকে রাইবোজোমে নিয়ে আসা যায়, রাইবোজোম কি করে? অ্যামিনো অ্যাসিডের মধ্যে বন্ধনগুলো তৈরি করে। ওই যে তোমরা শিখছো না যে অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে পেপটাইড বন্ধন হয়, এই পেপটাইড বন্ধনটা বানায় আসলে এই রাইবোজোম বাবাজি। হ্যাঁ, রাইবোজোম হচ্ছে সেই জায়গা যেখানে অ্যামিনো অ্যাসিড গুলো বন্ড করবে, বন্ধন হবে, হয়ে হয়ে প্রোটিন হবে। তাহলে কোনোভাবে যদি আমি কোনোভাবে যদি প্রথমে 4 নাম্বার অ্যামিনো অ্যাসিডটা নিয়ে আসতে পারি, 4 নাম্বার অ্যামিনো অ্যাসিড যদি এখানে নিয়ে আসতে পারি, 4 নাম্বার, 4, তারপরে যদি আমি কি 5 নাম্বার নিয়ে আসতে পারি, ধরো আমি 5 নাম্বারটা নিয়ে আসতে পারি, যে 5, তারপরে 3, 2, 3 নাম্বারটা ধরে নিয়ে আসলাম, এই যে 3, 2 নাম্বারটা ধরে নিয়ে আসলাম মানে ধরে নিয়ে এসে রাইবোজোমে দিলাম। রাইবোজোম কি করবে? সুন্দর করে একটার পর একটা পেপটাইড বন্ধন তৈরি করবে। তাহলে বলো তো, এইখানে যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সের অ্যামিনো অ্যাসিড গুলো যদি আমি সাইটোপ্লাজম থেকে আমি যদি ধরে ধরে নিয়ে এসে এখানে দিয়ে দিই, তাহলেই কিন্তু যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে এই যে 10টা অ্যামিনো অ্যাসিড মিলে যে প্রোটিন, সেটাই কিন্তু হয়ে যাবে বি প্রোটিন। এখন প্রশ্ন হচ্ছে, আমি কে? আমি তো আর কোষের মধ্যে নাই, কিন্তু আল্লাহ তাআলা আমি যে কাজটা করলাম এই কাজের জন্য না একটা আরএনএ দিয়েছে, তার নাম হলো টিআরএনএ। তার নাম কি? তার নাম হচ্ছে, দেখো, তার নাম টিআরএনএ। খুবই মজা, তার নাম টিআরএনএ। দেখো, এর নাম টি কেন জানো? টি মানে হলো ট্রান্সফার, টি মানে হলো ট্রান্সফার, টি মানে হলো ট্রান্সফার, ট্রান্সফার আরএনএ। নামই বলা হয়েছে ট্রান্সফার আরএনএ, অর্থাৎ যে আরএনএ ট্রান্সফার করবে কাকে? অ্যামিনো অ্যাসিডকে। কোথায়? রাইবোজোমে। যে কাজটা আমার হাতটা করলো, ধরলাম নিয়ে আসলাম, ধরলাম নিয়ে আসলাম, এই কাজটা করার জন্য আল্লাহ তাআলা টিআরএনএ দিয়ে দিয়েছে আমাদের কোষের মধ্যে। তাহলে বলো তো, আমার কোষের সাইটোপ্লাজমে এই বি প্রোটিন তৈরির সবই তো আছে। অ্যামিনো অ্যাসিড আছে, রাইবোজোম আছে। অ্যামিনো অ্যাসিডকে রাইবোজোমে নিয়ে আসার জন্য ট্রান্সফার আরএনএও আছে। ট্রান্সফার আরএনএ গুলো দেখবা কেমন, কি রকম, দেখো, ওর না এরকম 5টা বাহু, এই যে একটা বাহু, এই যে আরেকটা বাহু, এই যে আরেকটা বাহু, এই যে আরেকটা বাহু, এই যে আরেকটা বাহু, কি রকম দেখতে, তাই না? এই হচ্ছে টিআরএনএ, বুঝছো? এটা একটা টিআরএনএ। আপাতত মনে রাখো, এটা একটা টিআরএনএ। তাহলে আল্লাহ তাআলা সবই দিয়ে দিল সাইটোপ্লাজমে। তাহলে টিআরএনএ তো অ্যামিনো অ্যাসিড নিয়ে আসলেই রাইবোজোম বি প্রোটিন বানাবে। তাহলে কেনই বা এই প্রোটিন বানানোর জন্য আমার ডিএনএ কে দরকার হবে? কেনই বা আমার প্রোটিন বানানোর জন্য ডিএনএ থেকে এমআরএনএ হতে হবে? দেখো, তোমাদেরকে একটা লাইন লেখাইছিলাম, এই যে আমি ক্লাসের শুরুতে একটা লাইন লেখাইছিলাম যে ডিএনএ থেকে কি হয়? প্রোটিন হয়। কিন্তু ডিএনএ সরাসরি প্রোটিন হতে পারে না, ডিএনএ প্রথমে এমআরএনএ হয়। এই প্রক্রিয়াটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন, এই প্রক্রিয়াটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ যে প্রোটিন হয়, এই প্রক্রিয়াটাকে আমরা বলি ট্রান্সলেশন। তাহলে কি হলো? ডিএনএ সরাসরি প্রোটিন হতে পারে না। কেন পারে না? কেন ডিএনএ কে এমআরএনএ হতে হয়, এটাই আবার আমরা বুঝবো আর কি। তাহলে এটা লিখে ফেলো তো, ডিএনএ থেকে এমআরএনএ হয়, এই প্রক্রিয়াটাকে কি বলে? ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে প্রোটিন হয়, এটাকে বলে ট্রান্সলেশন, এটাকে বলে ট্রান্সলেশন। তাহলে ডিএনএ কিন্তু সরাসরি প্রোটিন বানাতে পারছে না। কেন পারছে না? কেন ডিএনএ থেকে আগে এমআরএনএ হতে হয়? এই এম মানেটাই বা কি? এম মানে হলো মেসেঞ্জার। আমি লিখেই ফেলি, মেসেঞ্জার নাম তো তোমরা অনেকেই শুনছো। কেন এর নাম মেসেঞ্জার? সুন্দর, একটু পরে বুঝে যাবা সব। এটা কি লেখা হয়েছে? এবার কেন, এই কারণটা বুঝবো। আসলে চলে যাই ওইখানে। আসলে বিষয়টা হলো কি,
বি প্রোটিন বানাতে যে এই সিকোয়েন্সটা লাগবে, এই সিকোয়েন্সটা আছে কার মধ্যে বলতো ওস্তাদ? ডিএনএ এর মধ্যে। কারণ আমরা কি শিখেছি? আমরা শিখেছি সকল প্রোটিন তৈরির সংকেত থাকে ওস্তাদ ডিএনএ এর মধ্যে। সকল প্রোটিন, আমার শরীরে যত প্রোটিন আছে, লক্ষ লক্ষ প্রোটিন আছে, সবগুলা প্রোটিন তৈরির সিকোয়েন্স থাকে ডিএনএ এর মধ্যে। এবং আমি ধরেই নিয়েছি বি প্রোটিনের সিকোয়েন্স হলো এইটা, মানে জিন হচ্ছে এইটা। তাহলে এই জিনটার সিকোয়েন্স অনুযায়ী কিন্তু অ্যামিনো অ্যাসিড রাইবোজোমে আসবে, তারপর রাইবোজোম প্রোটিন বানাবে। এবার বোঝো তো, ডিএনএর যে এই সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সটা যদি টিআরএনএ জানতো আগে থেকে, টিআরএনএ যদি জানতে পারতো যে ওস্তাদ আপনার সিকোয়েন্সটা কি আমাকে একটু বলেন তো। যেমন দেখো, এটিজি এর জন্য হচ্ছে 4 নাম্বার অ্যামিনো অ্যাসিড, এটিজি এর জন্য 4 নাম্বার অ্যামিনো অ্যাসিড। এখন ঝামেলাটা কোথায় জানো? টিআরএনএ তো এখানে আছে, টিআরএনএ এখন চাইলেই কিন্তু যে কোনো 4 নাম্বার অ্যামিনো অ্যাসিড আনতে পারে। ঝামেলা হচ্ছে টিআরএনএ তো আছে নিউক্লিয়াসের বাইরে, আর ওস্তাদ তো আছে নিউক্লিয়াসের ভেতরে। টিআরএনএ তো আর ডিএনএ কে দেখতে পাচ্ছে না যে ডিএনএ, ধরো আমি ডিএনএ, আমার গায়ে সিকোয়েন্সটা আছে, আর আমার সামনেই টিআরএনএ, সে কিন্তু তখন আমাকে দেখতে পারবে, আচ্ছা ওস্তাদ আপনার তো শুরুতে এটিজি, তখন এটিজির জন্য সে 4 নাম্বার অ্যামিনো অ্যাসিড আনতো। কিন্তু ঝামেলাটা কোথায় দেখছো? ঝামেলাটা হচ্ছে টিআরএনএ আছে নিউক্লিয়াসের বাইরে, আর ডিএনএ বাবাজি তো নিউক্লিয়াসের ভেতরে। ওটা তো আলাদা একটা জগৎ। টিআরএনএ তো আর নিউক্লিয়াসের ভেতর ঢুকতে পারবে না। যদি টিআরএনএ নিউক্লিয়াসের ভেতর ঢুকতে পারতো, তাহলে অবশ্যই একটা ঘটনা ঘটা যাইতো। টিআরএনএ নিউক্লিয়াসের ভেতর চলে আসতো, এসে বলতো ওস্তাদ আপনার সিকোয়েন্সটা একটু বলেন না, আমি প্রোটিন বানাবো। তখন হয়তো বা ওস্তাদ ওকে বলে দিত যে প্রথমটা এটিজি। তখন টিআরএনএ খুশি হয়ে আবার ব্যাক করতো, ইয়ে ওস্তাদ আমাকে বলেছে এটিজি। তখন এটিজির জন্য সে 4 নাম্বার অ্যামিনো অ্যাসিডটা এখানে নিয়ে আসতো। আবার টিআরএনএ একটু পর আসতো, ওস্তাদ এর পরের সিকোয়েন্সটা একটু বলেন না ওস্তাদ। তখন ওস্তাদ বলতো পরের সিকোয়েন্সটা সিএসি। তখন টিআরএনএ খুশি হয়ে যাইতো, টিআরএনএ সব জানে কোন সিকোয়েন্সের জন্য কোন অ্যামিনো অ্যাসিড। তখন টিআরএনএ কিন্তু আবার ব্যাক করে এবার 5 নাম্বার অ্যামিনো অ্যাসিড রাইবোজোমে দিয়ে দিত। কিন্তু টিআরএনএ, দুঃখের বিষয়, টিআরএনএ তো নিউক্লিয়াসে আসতে পারে না। আল্লাহ তাআলা এই ব্যবস্থা টিআরএনএ কে দেয় নাই যে তুমি কখনোই নিউক্লিয়াসে ঢুকতে পারবা না, তুমি নিউক্লিয়াসে কখনোই ঢুকতে, তুমি কখনো কি নিউক্লিয়াসে ঢুকতে পারবা না। তাহলে এখন তো মহা বিপদ। এই ডিএনএ বাবাজিও তো আবার সাইটোপ্লাজমে চলে আসবে না। যদি এমন হতো ডিএনএ বাবাজি একটু সাইটোপ্লাজমে আসতো, কোনো কারণে সাইটোপ্লাজমে আসতো, ধরো আমি ডিএনএ, আমি সাইটোপ্লাজমে আসলাম, এসে টিআরএনএ কে বললাম টিআরএনএ আমার গায়ের সংকেত তুমি দেখে নাও একবার, তাড়াতাড়ি দেখে নাও দেখে নাও। টিআরএনএ তখন মুখস্থ করতো, আচ্ছা 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 এই সিকোয়েন্স, ঠিক আছে ওস্তাদ যান। সেটারও তো কোনো সুযোগ নাই। ডিএনএও এখানে আসতে পারে না, টিআরএনএও এখানে আসতে পারে না। কিন্তু এই বি প্রোটিন হইতে গেলে এই ওস্তাদের সিকোয়েন্স অনুযায়ী কিন্তু অ্যামিনো অ্যাসিড আমাকে বসাইতে হবে। আর এই সিকোয়েন্সটা তো জানা তো লাগবে। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে। কি ব্যবস্থা? ব্যবস্থাটা বলার আগে আরেকটা জিনিস, আরেকটা উপায় হইতে পারতো। দেখা গেল যদি মোবাইল ফোন করা যাইতো, টিআরএনএ তাহলে এখান থেকে ওস্তাদকে ফোন দিত, ওস্তাদ আসসালামু আলাইকুম, তাই না? ওস্তাদ আমি এখন একটু বি প্রোটিন বানাবো, আপনার বি প্রোটিন বানানোর যে সিকোয়েন্স এটা একটু আমাকে বলেন না ওস্তাদ, প্লিজ ওস্তাদ একটু বলেন না ওস্তাদ। ফোন কলেরও তো ব্যবস্থা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা এ কারণেই ফোন কল না থাকলে কি হবে, মেসেঞ্জারের ব্যবস্থা করে দিয়েছে। কিসের ব্যবস্থা করে দিয়েছে? মেসেঞ্জারের ব্যবস্থা করে দিয়েছে। আশা করি এইবার বুঝতে পারছো। এই সেই মেসেঞ্জার আরএনএ যে কি করবে, টিআরএনএ কে মেসেজটা দিবে যে ওস্তাদের গায়ে কোন সিকোয়েন্স আছে। এই জন্য কি হবে জানো, এই জন্য মনে করো এই পিঙ্ক কালারটা হলো এমআরএনএ। এমআরএনএ কি করবে, ওস্তাদের গায়ে যে সিকোয়েন্সটা আছে এই পুরো সিকোয়েন্সটা সে তার নিজের মধ্যে কপি করে নিবে।
এমআরএনএ কি করবে, ওস্তাদের গায়ের পুরো সিকোয়েন্সটা নিজের গায়ে কপি করে নিবে। এই পিঙ্ক কালারটা হচ্ছে মনে করো এমআরএনএ। ওস্তাদের গায়ে কি আছে, যা আছে, ওস্তাদের গায়ে যা আছে, কি কি আছে বলো, একটু জুম করি, জুম করি। ওস্তাদের গায়ে কি কি আছে, আমি আগে সেই পুরোটা লিখি। ধরো ধরো আমি এখানে কপি করলাম, মানে মানে প্রেস করলাম, প্রেস করে কপি হলো, কপি করে এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করলে কি হয় দেখো, এ টি জি সি এ সি টি এ জি এ এ সি জি টি এ সি সি জি এ টি সি, তারপর যে গোল্লা গোল্লা যা আছে। তাহলে এটাই হলো ট্রান্সক্রিপশন, যে ডিএনএ এর মধ্যে যে সংকেতটা আছে, এই সংকেতটাই যখন এমআরএনএ এর মধ্যে চলে আসবে, সেটাই হলো ট্রান্সক্রিপশন। এভাবেই ডিএনএ এর একটা সুতা থেকে একটা এমআরএনএ তৈরি হয়। শুধু পার্থক্য কোথায় জানো, পার্থক্য হলো আমরা জানি এমআরএনএ তে তো টি থাকে না, তাই যে জায়গাগুলোতে টি আছে, যে জায়গাগুলোতে টি আছে সেই জায়গাগুলোতে টি এর পরিবর্তে থাকবে ইউ। কারণ আমরা কি জানি, আমরা জানি এমআরএনএ তে টি থাকে না। তো যখন ডিএনএ এর যে সুতায় জিন আছে, সেই জিনটাকে যখন কপি করে নিবে এমআরএনএ, শুধু টি এর পরিবর্তে ইউ চলে আসবে, টি এর পরিবর্তে ইউ চলে আসবে। তাহলে দেখো মেসেঞ্জার আরএনএ সে কিন্তু নিউক্লিয়াসের ভেতর ডিএনএ এর এই সংকেতটাকে কপি করে নিল। নেওয়ার পর কি করে জানো, নেওয়ার পর সে এখান থেকে, নিউক্লিয়াসের ভেতরে আবার ছিদ্র আছে, নিউক্লিয়াসের এই মেমব্রেনের মধ্যে কি আছে, নিউক্লিয়াসের এই মেমব্রেনের মধ্যে ছিদ্র আছে, ছিদ্র আছে। তখন কি হয়, এই যে এমআরএনএ সে সে তৈরি হওয়ার পর, মানে ডিএনএ এর এই সিকোয়েন্সটা কপি করে নেওয়ার পর, সে কিন্তু এই ছিদ্র দিয়ে বেরিয়ে আসে, এসে রাইবোজোমের এই যে ছোট সাব ইউনিট দেখছো না, এই ছোট সাব ইউনিটের উপর বসে পড়ে, তারপর বড়টা এসে তাকে ঢেকে রাখে। অর্থাৎ এই অবস্থায় এখন এমআরএনএটা থাকে। তাহলে এমআরএনএ কিন্তু আর এখন, এমআরএনএ কিন্তু আর এখন এখানে নাই, এমআরএনএ কিন্তু এখানে নাই। এমআরএনএ কপি করে নিয়ে চলে গেছে সাইটোপ্লাজমে। যখনই এমআরএনএ সাইটোপ্লাজমে আসলো, সাইটোপ্লাজমে আসলো, টিআরএনএ তো খুব খুশি, বন্ধু তুমি সংকেত নিয়ে আসছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কারণ এবার এমআরএনএও সাইটোপ্লাজমে, টিআরএনএও সাইটোপ্লাজমে। এইবার তাহলে টিআরএনএ এর জন্য কিন্তু খুবই সুবিধা হলো। তাহলে এমআরএনএ এর শুরুতে ধরো আছে কি এইউজি। মজার বিষয় হলো ডিএনএ এর এটিজি এর জন্য যে 4 নাম্বার অ্যামিনো অ্যাসিড, এমআরএনএ এর বেলায়ও তাই। এমআরএনএ এর এইউজি এর জন্য 4 নাম্বার অ্যামিনো অ্যাসিড, কারণ ডিএনএ এর যাহা টি, আরএনএ এর বেলায় তাহাই হলো ইউ। এইবার কিন্তু টিআরএনএ কি করবে জানো, এই যে এটাকে দেখে দেখে 4 নাম্বার অ্যামিনো অ্যাসিড, সে সবার প্রথম 4 নাম্বার অ্যামিনো অ্যাসিড এনে রাইবোজোমকে দিয়ে দিবে। তারপরের সিকোয়েন্স যেটা আছে, তাহলে এই সিকোয়েন্সটা তো হুবহু ডিএনএ এরই সিকোয়েন্স। তাহলে তারপরের সিকোয়েন্সে মনে করো আছে 5 নাম্বার অ্যামিনো অ্যাসিড। এইবার টিআরএনএ 5 নাম্বার অ্যামিনো অ্যাসিড এনে রাইবোজোমকে দিয়ে দিবে, আর রাইবোজোম এইখানেই বন্ধন তৈরি করবে। এখন বন্ধন যেভাবে হয়, এক অণু পানি অপসারণের ফলে সবগুলো এখানেই ঘটবে। এইভাবে এমআরএনএ এর সিকোয়েন্স অনুযায়ী রাইবোজোম ধীরে 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 সামনে যাবে, ভিডিওতে দেখবো সামনে যাবে, আর এমআরএনএ এর সিকোয়েন্স অনুযায়ী টিআরএনএ কিন্তু অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। এবং এইখানে যে সিকোয়েন্স আছে 4 5 3 2 1 6 8 7 3 2, অর্থাৎ এই যে 10টা অ্যামিনো অ্যাসিড এনে সিকোয়েন্স ওয়াইজ যুক্ত হবে, এবং এটাই হয়ে যাবে বি প্রোটিন। তাহলে দেখছো আমার জিন যে সংকেতটা সে বহন করছে, হুবহু সেই সংকেত অনুযায়ী কিন্তু অ্যামিনো অ্যাসিড যুক্ত হলো। তাহলে সরাসরি জিন কিন্তু প্রোটিন তৈরি করতে পারে না। জিন প্রথমে কি করে, জিন থেকে প্রথমে মেসেঞ্জার আরএনএ মেসেজটা নিয়ে নেয়, আর মেসেজটা নিয়ে এসে সাইটোপ্লাজমে এসে টিআরএনএ কে বলে, দেখো বন্ধু তোমার জন্য আমি মেসেজ চুরি করে নিয়ে আসছি, তুমি এখন আমাকে দেখে দেখে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসো, তাহলেই পেয়ে যাবা বি প্রোটিন। এই পুরো ব্যাপারটা আমি এখন বইও দেখাবো, ভিডিও করব, বই দেখাবো, ভিডিও করব, আবার বলবো, তারপর ইনশাআল্লাহ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। কিচ্ছু লেখা নাই বইয়ে, খালি একটা ছবি, মাথা নষ্ট করার ব্যাপার। ঠিক আছে, আমি যতটুকুই বললাম এইটুকু কথা তো বললাম। এবার আমরা একটা ভিডিও দেখব,
তারপর আমরা বইয়ে যাব। ওকে, তোমরা ভিডিও দেখার জন্য প্রস্তুত আছো? তোমরা একটু আওয়াজ দাও, তোমরা ঠিকঠাক আছো কিনা? আওয়াজ দাও ভাইয়ারা, আওয়াজ দাও। আচ্ছা, শাহনাজ খাতুন বলেছে এটিসি যে অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে প্রবাবলি অন্য এটিসি কি একই অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে? হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার সকল এটিসি একই রকম অ্যামিনো অ্যাসিডই নির্দেশ করবে, সকল এটিসি। যদি ডিএনএ এর মধ্যে এমন থাকে এটিসি 5 বার থাকে, তাহলে 5 বারই সেম অ্যামিনো অ্যাসিড এসে যুক্ত হবে, তাই তো? আচ্ছা, আমি এখন একটা ভিডিও দেখাই, চলো বিসমিল্লাহ। ভিডিওটা কোথায় আছে একটু বড় করি, আমি একটু ধীরে ধীরে বোঝাই। ভিডিওটা যেহেতু আমি ইউটিউব থেকে দিচ্ছি, এখন আল্লাহ জানে যে এটাতে কপিরাইট খাইতে পারি, আমি কপিরাইট খাইতে পারি, মানে এই ভিডিওটা চালালে যদি আমাদের এই লেকচার ভিডিওটাই ডিলিট করে দেয়, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। তো এটা একটা নিউক্লিয়াস, আচ্ছা নিউক্লিয়াস না, ওকে বিসমিল্লাহ। আমি সাউন্ড কমায় দেই, আমি এক্সপ্লেইন করি বিষয়টাকে। দেখো, এটা একটা কোষ দেখাচ্ছে, কোষের এটা হচ্ছে নিউক্লিয়াস, কোষের এটা হচ্ছে নিউক্লিয়াস। ওয়েট 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 ওয়েট, কই যাচ্ছ কই যাচ্ছ? দেখছো কি সুন্দর, দেখো না নিউক্লিয়াসের মধ্যে, এই মেমব্রেনের মধ্যে কি সুন্দর ছিদ্র। হ্যাঁ, এই যে আমাদের মেসেঞ্জার আরএনএ কত কষ্ট করলো টিআরএনএ এর জন্য, বিনা পারিশ্রমিকে কষ্ট। সে নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ থেকে মেসেজটা নিয়ে নিল, নিয়ে দেখো কি সুন্দর ছিদ্র দিয়ে সে বেরিয়ে আসতেছে, দেখছো? আর প্রশ্ন করতে পারো ভাইয়া দুইটা কেন বেরিয়ে আসতেছে? এক এক মেসেঞ্জার আরএনএ এক এক প্রোটিনের জন্য সংকেত নিয়ে আসতেছে, তাই না? প্রোটিন তো আর সারাদিন মিলে একটা হবে না, অসংখ্য প্রোটিন, শত শত প্রোটিন তৈরি হতেই আছে। দেখো কি চমৎকার করে এমআরএনএ গুলো বেরিয়ে আসতেছে, দেখছো দেখছো দেখছো? এমআরএনএ বেরিয়ে আসছে, কি মজা। এই যে এমআরএনএ বেরিয়ে আসলো, এবার এই এমআরএনএটা হবেটা কি দেখো তো? এই এমআরএনএর সাথে এবার রাইবোজোম যুক্ত হবে। কে যুক্ত হবে? রাইবোজোম। তো এইটা হলো একটা এনজাইম। এই জায়গাটা আমি একটু অ্যাভয়েড করব এখন। কেন? ইন্টারমিডিয়েটের পড়া, তোমার বইয়ের ছবিতেও এই কথা নাই, তাই এইটাকে আমি একটু অ্যাভয়েড করবো, না হলে তোমার আবার বুঝতে বেশি কষ্ট হবে। এত ছোট মাথায় আমি এত কষ্ট দিব না। হ্যাঁ, তাহলে আমি একটু টেনে নেই, টেনে নেই। আচ্ছা ওকে, ভয় পেও না, কি হচ্ছে দেখো তো। এই যে এমআরএনএটা বেরিয়ে আসলো, এবার দেখো, মনে করো এই এমআরএনএ নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসলো, আর এইটা হচ্ছে রাইবোজোমের ছোট সাব ইউনিট। যখনই এমআরএনএটা বেরিয়ে আসলো, ছোট সাব ইউনিটটা এমআরএনএ এর সাথে যুক্ত হয়ে গেল। ওকে, এটুকু বুঝছো? আচ্ছা, যুক্ত হয়ে গেল। এরপর কি হবে দেখো, এই যে দেখো কি সুন্দর যুক্ত হয়ে গেল, ছোটটা এমআরএনএ এর সাথে যুক্ত হয়ে গেল। আচ্ছা, এখানে কিছু কোডন বলে কথা বলছে, আমি এই কথাগুলো উচ্চারণ করব না, কারণ তোমরা আগে তোমার বইটা ভালো মতো ক্লিয়ার হও, তারপর আমরা অ্যাডভান্সে যদি চাই অনেক শিখবো, কিন্তু আগে তোমাদেরটা তো বোঝো। কিচ্ছু বলবো না আমি এসব। ওকে, আচ্ছা লক্ষ্য করো, রাইবোজোম না মুভ করছে, তাই না? মুভ করছে। আসলে এমআরএনএ এর একটা জায়গা আছে জানো, যে জায়গাটার নাম হলো এইউজি, যে জায়গাটার নাম এইউজি। এমআরএনএ এর যে জায়গা থেকে প্রোটিন তৈরি শুরু হয় তাকে বলা হয় এইউজি, এবং এটাকে বলা হয় স্টার্ট কোডন, শুরু করার কোডন। আসলে কোডন হচ্ছে এমআরএনএ এর পরপর 3টা ক্ষারককে বলা হয়, এমআরএনএ এর পরপর 3টা ক্ষারককে বলে কোডন। তাই রাইবোজোম যখনই এমআরএনএ এর সাথে, মনে করো আমার হাতটা এমআরএনএ, রাইবোজোম যুক্ত হওয়ার পর সে মুভ করে দেখে কোথায় এইউজি, কোথায় এইউজি। যখনই সে এইউজি পেয়ে যায়, তখনই কিন্তু প্রোটিন তৈরি স্টার্ট হয়ে যায়। এই জন্য সে মুভ করছে যে কোথায় রে এইউজি, তুই কোথায় রে বাবা? এই যে এইউজি কে পেয়ে গেছে, দেখো এইউজি কে পেয়ে গেছে, দেখছো? এ ইউ জি পেয়ে গেছে। এটাকেই বলে ইনিশিয়েশন কোডন, অর্থাৎ যে কোডন থেকে ইনিশিয়েট হয়। ইনিশিয়েট মানে শুরু হয়, শুরু হয়, শুরু হয়।
কি শুরু হয়? প্রোটিন তৈরি শুরু হয়। ওকে, এইবার কি হবে দেখো, এইবার কি হচ্ছে, একটা টিআরএনএ বাবু, এই যে একটা টিআরএনএ বাবু, এই হচ্ছে টিআরএনএ বাবাজি, খুব পেঁচানো। এই টিআরএনএ কি করবে, তার মাথায় একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে এসে উড়ে চলে আসছে। তো প্রশ্ন হইতে পারে টিআরএনএর সামনে মেট কেন? এই মেট হচ্ছে অ্যামিনো অ্যাসিডের নাম, মেথিওনিন, যেগুলো তোমাদের বইয়ে নাই। আমি যে নাম্বারিং করছি না 1 2 3 4 5, তো অ্যামিনো অ্যাসিডের তো নাম আছে, এটা হলো অ্যামিনো অ্যাসিডের নাম মেথিওনিন। এই AUG বলছি না, প্রত্যেকটা 3টা ক্ষারকের জন্য অ্যামিনো অ্যাসিড, এই AUG এর জন্য যে অ্যামিনো অ্যাসিড তার নামই হলো মেথিওনিন। তাই টিআরএনএ সেই অ্যামিনো অ্যাসিডটাকে নিয়ে চলে আসতেছে, অ্যামিনো অ্যাসিডটাকে নিয়ে চলে আসতেছে, দেখো চলে আসতেছে। এই যে কি চমৎকার, এই AUG এর সাথে টিআরএনএ কিন্তু বসে গেল এবং এই যে অ্যামিনো অ্যাসিড সে নিয়ে আসলো। এইবার কি হবে, রাইবোজোমের যে বড় সাব ইউনিট আছে সে একে ঢেকে দিবে, সে একে ঢেকে রাখবে। দেখো এই যে বড় সাব ইউনিট, আয় 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 আয়, বসে যায় এর উপর, বসে যা, এই বসে গেছে, জাস্ট প্রোটেকশনের জন্য, যাতে এদের কোনো ক্ষতি না হয়। এখন রাইবোজোমের যে বড় সাব ইউনিটটা, এর ভেতরে কি হচ্ছে এটা দেখার জন্য আমরা ধরো এরকম প্রস্থচ্ছেদ করলাম, এই উপরের অংশটা কেটে ফেললাম, তাহলে ভেতরে কি হচ্ছে দেখা যাচ্ছে। দেখো এই রাইবোজোমের মধ্যে 3টা সাইট আছে, এ, পি এবং ই। কয়টা সাইট? 3টা সাইট। এটার নাম হলো এ, এটার নাম হলো পি, এটার নাম হলো ই, আপি। এ হচ্ছে অ্যাকসেপ্টর সাইট, মানে এ সাইটে টিআরএনএ গুলো আসবে, পি সাইটে ওই যে পেপটাইড বন্ধন যেটা হয় অ্যামিনো অ্যাসিড মিলে মিলে পেপটাইড বন্ধন হবে, আর ই সাইটে টিআরএনএ এসে এক্সিট হয়ে যাবে, মানে বের হয়ে যাবে। দেখো ভিডিওটা দেখো, তাহলেই মজা পাবো, পরে আমি পুরোটাই দেখাবো। এ সাইট, পি সাইট, ই সাইট, তাহলে একটা রাইবোজোমের বড় ইউনিটে 3টা সাইট। তো প্রথমে টিআরএনএ এসে পি সাইটে আসলো, এরপরে টিআরএনএ দেখো এই যে পরের 3টার জন্য যে অ্যামিনো অ্যাসিড, নতুন একটা টিআরএনএ এবার নিয়ে আসবে। দেখো দেখো দেখো, চলে আসছে চলে আসছে, আয় 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 আয়, চলে আয় চলে আয়। এই যে একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে টিআরএনএ এ সাইটে চলে আসলো, আসো 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 আসো, আয় চলে আসছে, কি মজা, চলে আসছে। এইবার দেখো এদের মধ্যে একটা কি সুন্দর বন্ধন হলো, দেখছো দেখছো তোমরা দেখো, হায় 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 হায়, আমি কি নষ্ট করে ফেললাম, আল্লাহ। আচ্ছা এই যে চলে আসুক, চলে আসুক সে, আমরা আবার একটু পিছিয়ে গেছি, আবার ওটা দেখাই। তাহলে এবার এ সাইটে অন্য একটা টিআরএনএ অ্যামিনো অ্যাসিড আনবে, এনে এদের মধ্যে একটা বন্ধন তৈরি করবে, বন্ধন তৈরি করবে। এই যে আসতেছে, আসো 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 আসো, হ্যাঁ এ সাইটে আসলো, দেখো আসার পর এই দুইটার মধ্যে একটা বন্ধন তৈরি হলো এক অনুপানীয় অপসারণের ফলে। তো বন্ধন যেহেতু হয়ে গেল, পি সাইড এখন কি করবে, সে খালি ই সাইডে চলে আসবে, অ্যামিনো অ্যাসিডকে দিয়ে সে বলবে যাক আমার কাজ শেষ বাবা, আমি এখন ই সাইডে গিয়ে এক্সিট হয়ে যাই, পালাই বাবা। এই যে সে কিন্তু ই সাইডে আসে, এক্সিট, চলে গেল চলে গেল। এবার পি সাইডে থাকলো এইটা, এই যে 2টা অ্যামিনো অ্যাসিড। এবার পরের 3টা ক্ষারকের জন্য যে অ্যামিনো অ্যাসিড, অন্য একটা টিআরএনএ এবার দেখো সেটা এ সাইটে নিয়ে আসবে, দেখো কি মজা, এই চলে আসছে ওই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু। এবার আবার বন্ধন হলো, এইবার এ বলবে আমি পালাই বাবা, আমি এখন চলে আসি ই সাইটে, চলে আয় চলে আয় চলে আয় চলে আয়, এই যে চলে আসছি ই সাইটে, চলে যা। এবার আবার নতুন একটা টিআরএনএ চলে আসবে কোথায়, এ সাইটে। কি মজা, দেখছো কি সুন্দর একটা যন্ত্র, তাই না? এইভাবে এই সিকোয়েন্স অনুযায়ী কি হচ্ছে, এই সিকোয়েন্স অনুযায়ী অ্যামিনো অ্যাসিড যুক্ত হচ্ছে আর প্রোটিন তৈরি হচ্ছে, যেটা আমরা দেখালাম। বুঝছো বুঝছো, এই সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে। আর এটা কার সিকোয়েন্স? এটা ডিএনএ এর সেই সিকোয়েন্স। এখন বলো তো আজীবন কি প্রোটিন তৈরি চলবে? না। তাহলে এমন কিছু সিকোয়েন্স আছে যে সিকোয়েন্স দিয়ে, যেমন প্রোটিন তৈরি শুরু হলো এইউজি দিয়ে, তাহলে এরকম এমন কোন সিকোয়েন্স আছে যেখানে আসলে প্রোটিন তৈরি শেষ হয়ে যাবে। অর্থাৎ ওই যে 10টা অ্যামিনো অ্যাসিড যুক্ত হওয়ার পর, 10টা অ্যামিনো অ্যাসিড তো আমরা ধরছি, এই ভিডিওতে হয়তো বা 4-5টা ধরছে, দেখি কয়টা ধরছে এই ভিডিওতে, দেখি তো। এই ভিডিওতে স্টপ স্টপ করে দিছে, দেখছো এই ভিডিওতে এখনই স্টপ করে দিছে, 1 2 3 4 5, 5টা অ্যামিনো অ্যাসিড যুক্ত করেই স্টপ করে দিছে। তার মানে স্টপ কোডন, এইখানে আসলে আর কোন অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে না। তাহলে একটা এমআরএনএ এর মধ্যে শুরু করারও কি আছে,
কোডন আছে, শুরু করার কোডন সব সময় AUG, আর শেষ করার কোডন আছে 3টা, তার মধ্যে নামগুলো হচ্ছে উগা উয়া গুয়া। আচ্ছা ভুলে যাও, এটা বলবো না, উগা উয়া গুয়া দিয়ে আমরা মনে রাখি। একটা হচ্ছে উগা মানে UGA, উয়াগ UAG এই যে ওয়াগ, আর একটা হচ্ছে উয়া UAA। তো এগুলো আমাদের একদমই দরকার নাই, মাথা হ্যাং হয়ে যাবে। জাস্ট মনে রাখ যে শুরু করার জন্য এরকম 3টা ক্ষারক আছে, শেষ করার জন্যও আছে। এই যে এখন শেষ হয়ে যাবে, আর প্রোটিন তৈরি হবে না, তার মানে প্রোটিন হয়ে গেছে। এবার এরা রাইবোজোম থেকে সেপারেট হয়ে আলাদা হয়ে প্রোটিন হয়ে যাবে, মানে প্রোটিন তো হয়ে গেছে, এবার তারা তাদের কাজ করবে। এটাকে বলে অ্যামিনো অ্যাসিড চেইন। এই যে প্রোটিনটা, কি মজার প্রোটিন, আহা প্রোটিন খেয়ে ফেলি চলো। ঠিক আছে, দেখছো কি মজার প্রোটিন। এই যে এত বড় একটা বিষয়, তারপরে তো আমি তোমাদেরকে ইন্টারমিডিয়েটের 10%ও বলি নাই, আর সেইটা তোমাদের বইয়ে একটা ছবির মধ্যে দিছি আর 2-2.5 লাইন লেখা। এই যে প্রোটিন তৈরি শেষ, রাইবোজোম গুলো আলাদা হয়ে গেল, সব আলাদা হয়ে গেল। তার মানে এই রাইবোজোম গুলো নর্মালি কি থাকে, আলাদা থাকে। রাইবোজোম গুলো নর্মালি কি থাকে, আলাদা থাকে। শুধুমাত্র প্রোটিন তৈরির সময় তারা একসাথে চলে আসে, আর এভাবেই প্রোটিন তৈরি হয় এবং তারপর তারা চলে যায়। বুঝছো, একটু বুঝছো? আচ্ছা তোমরা কি পুরো ভিডিওটা আরেকবার জাস্ট ভিডিওটা দেখতে চাও? আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও তো, পুরোটা কি তোমরা আরেকবার জাস্ট ভিডিও, আমি আর কথা বলবো না, তোমরা ভিডিও দেখবা, চাও কিনা? ইয়েস অর নট কমেন্ট করো তো ভাইয়া, কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টস গুলো দেখি। নতুন অনেকেই ভর্তি হয়েছে, এই 6-7 জন ভর্তি হয়ে গেছে আবার, মানে লাস্ট ক্লাস আর আজকের ক্লাসের মধ্যে। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের বা আপনাদের প্রতি খুব কৃতজ্ঞ, যে আমি অ্যাকচুয়ালি আশা করছিলাম যে 30 জন নিয়ে যাতে আমি শুরু করতে পারি। সো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। সো হয়তো বা তোমরা বুঝছো দেখেই তোমাদের ফ্রেন্ডদেরকে বলছো যে হ্যাঁ এখানেও বোঝা যাচ্ছে, ভালোই হচ্ছে। যাক, আমি খুব খুশি এবং আমার পড়ানোর স্পৃহা আরো বাড়ছে, আমার আরো ভালো লাগছে, যে মনে হচ্ছে যে না তোমাদেরকে আরো ভালো করে পড়াই। তবে এই চ্যাপ্টার কিন্তু আর 1 দিন বা 2 দিনের পর যদি শেষ হয়ে যায়, আমরা কিন্তু অফলাইনে একটা সুন্দর পরীক্ষা নিব, ওইটার উপর খুব ভালো পুরস্কার বিতরণ হবে, এবং সেই দিন কিন্তু আমরা একটা সায়েন্স ফেয়ার টাইপের একটা প্রজেক্ট নিয়ে আসব। তোমরা কিন্তু রেডি থাইকো, খুবই মজার হবে, তোমরা অনেক উপভোগ করবে এটা। হ্যাঁ, কি তোমরা কেউ কমেন্ট করছো না? ফারজানা আলম আইডি বলছে এমআরএনএ এর কি হলো? ও মরে যাক গা, এমআরএনএ মরে যাক, আমার শরীরে এরকম অনেক এমআরএনএ তৈরি হয়, ও প্রোটিন বানাইছে, আমার মেইন দরকারি জিনিস হচ্ছে প্রোটিন। এমআরএনএ কোথায় গেছে, যাক, ওকে নিয়ে আর চিন্তা করতে হবে না তোমার, তুই যা, তোর কাজ শেষ। মুশফিকুর রহমান বলছে পানি অপসারণ হয়ে কোথায় যায়? পুরো সাইটোপ্লাজম জুড়েই তো ভাইয়া পানি, তোমার কোষের সাইটোপ্লাজমে 70 থেকে 80% পানি ভাইয়া, কই আর যাবে? সাইটোপ্লাজমে পানি থাকে, কই আর যাবে? আচ্ছা, যারা রাজশাহীর বাইরে, নিহাল, তারা অফলাইন পরীক্ষা কেমনে দিবে? রাজশাহীর বাইরে কে কে আছো একটু হাত তুলো তো। রাজশাহীর বাইরে তোমরা কে কোত্থেকে দেখছো একটু হাত তুলো, কোন স্কুল থেকে, কোন জায়গা থেকে। তাদের জন্য অফলাইনের পরীক্ষাটা আমরা অনলাইনে পোস্ট করব, তোমরা বাসায় এখন খাতায় নিজে লিখে তোমরা খাতাটা আমাদেরকে সাবমিট করবা, আমরা সেই খাতা কেটে দিব। কিন্তু অফলাইনের এই ফ্লেভারটা তো তোমরা পাবা না ভাইয়া, সরি, কিচ্ছু করার নাই, এটা তো পাবা না। এ খালি বলে আছি, কোত্থেকে আছিস তোরা? বগুড়া জেলা স্কুল সোহেল, সাইমন কুমিল্লা জেলা স্কুল, সাজিয়া আছে কি আল্লাহর দরগা, এটা কোন জায়গা গো? একজন নওগাঁ থেকে আছে, একজন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ থেকে আছে। আমি মানে কোন জায়গা থেকে তুমি সেটা একটু বলেন, বলো। আচ্ছা, ভিডিওটা এই যে আরেকবার দেখো, দেখতে থাকো, পুরো জিনিসটা যে টিআরএনএ আসলো সামারি করছে, তোমরা কমেন্ট করো আর ভিডিও দেখো। শিবগঞ্জ, কুষ্টিয়া, শিল্পী খাতুন আইডি বলছে কোথায় সাবমিট করতে হবে? আমি বলে দিব কোথায়, সেটা কমেন্টে বা আমাদের ওয়েবসাইটে আমরা বলে দিব, সব বলে দিব। হ্যাঁ, তো আমি তো আমার মতো বক বক করলাম, ভিডিওর মতো কোনো বকবকই করলো না। আচ্ছা, পাবনা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে আছে,